5 দফা দাবি আদায়ে আজও সারা দেশে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। তবে আইসিইউ, সিসিইউ সহ জরুরি চিকিৎসা বিভাগ চালু আছে। সারা দেশের সব মেডিকেল ও ডেন্টালে ক্লাস বর্জন ও পরীক্ষা বন্ধ রয়েছে। একই সাথে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরাও এই কর্মবিরতি পালন করছেন। সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ রয়েছে। তবে আইসিইউ, সিসিইউ ও ক্যাজুয়ালিটি সহ আরও কিছু বিভাগে সেবা দেয়া হচ্ছে। এদিকে চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেও রোগীদের স্বাভাবিক সেবা দিচ্ছে ঢাকা মেডিকেল হাসপাতাল। তবে বহির্বিভাগের টিকিট ছাড়তে দেরি করায় ভোগান্তিতে পড়েন রোগীরা। আর মেডিকেলের চিকিৎসা সেবা সচল রাখতে নজরদারি করছে প্রশাসন। এদিকে কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীদের বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার কথা রয়েছে। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করা হবে। এছাড়া জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশও করবেন তারা। আজকের মধ্যে তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 9টার দিকে বলতেছে ডাক্তার আসবে না, পরে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে এখন বলতেছে যে হ্যাঁ ডাক্তার যান, টিকিট দিবেন। ডাক্তার দেখাতে পারবো কি পারবো না তাও জানি না। ডাক্তার দেখাতে আছি আমার ওয়াইফের সিটি কাটার জন্য, কিন্তু আসছে 6টা বাজে। সবাই পাবলিকে গেলাম, তারপর ডাক্তার পাঠাইলে, তারপর আমাদের এখন সিরিয়াল দিলে আমাদের কালকেও আসছি, বিরক্ত করে ফেলতে দেয় নাই। লাস্টে আমরা হকন দিছে। ধর্মঘটের জন্য কি মানুষ কি মরে যাবে? তারা ধর্মঘট করছে, এনে অসহায় মানুষ, বাচ্চা নেখা, একটা মহিলা বাচ্চা নেখা রয়েছে। মেডিকেলের চিকিৎসকদের কর্মবিরতির আরও খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল 11টায়। এ বিষয়ে কি খবর আছে আপনার কাছে? আর স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে তাদের লং মার্চটি কখন শুরু হবে? অতিথি ওরা প্রথমে এই শহীদ মিনারে একটি সমাবেশ করবে, সেই সমাবেশের পরেই কিন্তু আসলে লং মার্চের ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখলাম বেলা 11টা বাজলেও তাদের যে সমাবেশটি হওয়ার কথা সেটি এখনও শুরু হয়নি। বিক্ষিপ্তভাবে কয়েকজন এখানে যুক্ত হয়েছেন। তারা আশা করছেন যে যখন আরও কিছু তাদের আপনার চিকিৎসক সহ তাদের শিক্ষার্থী সহপাঠীরা এখানে যুক্ত হবেন, তারপরে তারা আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটা শুরু করতে পারবে। এর আগে আমি একটু বলি যে ঢাকা মেডিকেল কলেজে আমি আসলে দেখছিলাম যে চিকিৎসকরা যারা রয়েছেন তারা রোগীদের চিকিৎসা দিচ্ছে এবং তাদের সাথে কথা বললাম। আমরা কথা বলে জানলাম যে তারা বলছেন যে এই কর্মবিরতিতে তারা শতভাগ তাদের সমর্থন রয়েছে। তারা মানসিকভাবে একাত্মতা ঘোষণা করেছেন, কিন্তু মানবিকতার দিকে তাকিয়ে এবং রোগীদের এই সমস্যার দিকে তাকিয়ে তারা চিকিৎসাটা দিচ্ছেন এবং এই জন্য রোগীরাও আসলে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছিলেন। কিন্তু এর আগে কিন্তু ঢাকা মেডিকেলে সকালে সিদ্ধান্ত হয়েছিল যে চিকিৎসা দেওয়া হবে না, কর্মবিরতিতে যাবে। এটা নিয়ে কিন্তু একটা ভোগান্তিতে পড়েছিল। এখন আসলে শহীদ মিনারে যারা আছেন কয়েকজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলে জানবো আসলে কখন নাগাদ তারা শুরু করতে পারে। আপনার সাথে ভাই একটু কথা বলি। আপনাদের একটি সমাবেশ হওয়ার কথা 11টায়, কয়েকজন আপনারা জড়ো হয়েছেন, আপনাদের সমাবেশটা কখন নাগাদ শুরু হবে এবং আজকে আসলে এবং আপনাদের সমাবেশ থেকে আসলে কি বার্তা দিবেন আপনারা? আসলে আমাদের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে 12টা থেকে আমাদের এখানে কর্মসূচি দেওয়া আছে। সে অনুযায়ী আমরা এখানে একত্রিত হয়েছে আর অবস্থান করতেছি আর কি। আপনাদের তো 5 দফা দাবি দিলেন, আমরা দেখলাম। আজকে এই জায়গা থেকে আপনারা কি বার্তা দিবেন, কি কর্মসূচি আবার নতুন করে আসবে এবং একটা লং মার্চের একটা ঘোষণা আছে, সেটা আসলে কোন পর্যায়ে গিয়ে আপনারা শেষ করবেন? আসলে আমাদের যে স্টিয়ারিং কমিটি আছে সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্তে উপনীত হব এবং আজকে আমাদের একটা হাইকোর্টের রায় আছে। হাইকোর্টের রায়ের পরে আমরা বাকি সিদ্ধান্ত স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাকি কর্মসূচি গ্রহণ করবো। আপনারা আশা করছেন 12টার মধ্যে আপনারা শুরু করতে পারবেন? জি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ওই তো যেমনটা আসলে শুনছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে 12টা নাগাদ তারা তাদের কর্মসূচি শুরু করবে এবং তাদের যে সহপাঠী এবং তাদের চিকিৎসক বন্ধুরা বা বড় ভাইরা রয়েছেন তারা এখানে যুক্ত হবেন এবং সেই যুক্ত হওয়ার পরে তাদের দাবিগুলো আসলে তারা তুলে ধরবেন এবং একটা হাইকোর্টের রায়ের উপরে তারা তাকিয়ে আছেন। সেই সব কিছু মিলে আসলে 12টার পরে আমরা আরও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে এখানকার সমাবেশের কী পরিস্থিতি এবং ডাক্তারদের কর্মবিরতির কী অবস্থা। অদিতি, মোহন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। একই বিষয়ে দর্শক আমরা সিলেটের খবরও জানবো। সেখান থেকে সহকর্মী মোহিত দিদার আমাদের সাথে যুক্ত হবেন সিলেটের চিকিৎসকদের কর্মবিরতির খবর নিয়ে। মোহিত, সিলেটের চিকিৎসকদের ধর্মঘটের কি খবর আছে আপনার কাছে? তাদের আর কি কর্মসূচি রয়েছে আজ?
ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্টার্নি চিকিৎসকরা তারা এখানে জড়ো হচ্ছেন। সকাল থেকে আমরা ওসমানী মেডিকেল কলেজে আছি। এখানে আমরা দেখেছি যে রোগীদের দুর্ভোগ, তারা অনেকে অনেক জায়গা থেকে এসেছেন, সকালে এসেছেন, ফজরের পরে এসেছেন, এসে জড়ো এখানে ওসমানীতে এসেছেন, কিন্তু তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না। এখানে ইন্টার্ন চিকিৎসকরা তারা 5 দফা দাবিতে তারা কর্মবিরতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসকরা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো যে তারা কয়টার সময় তাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে এবং এখান থেকে তারা কি বার্তা দিবে বলবো এবং জানবো। আমরা দেখতে পাচ্ছি একজন ইন্টার্ন চিকিৎসক। আমি আপনাকে আজকের কর্মসূচিটা আচ্ছা আচ্ছা প্লিজ, আজকে যে আপনার শহীদ মিনারে জড়ো হচ্ছেন, আপনি যদি একটু বলেন এই আজকের কর্মসূচির ব্যাপার। আজকে আমাদের 11টার সময় আমাদের তো অলরেডি চলমান কর্মসূচি আছেই, যে মিড লেভেল ডক্টর, ইন্টার্ন ডক্টর, সর্বশ্রেণীর ডক্টরদের আউটডোর ইনডোর সেবা বন্ধ। তারপরে ব্যক্তিগত চেম্বার যেটা সেটাও বন্ধ থাকবে। আর শুধুমাত্র জরুরি সেবা যে কয়েকটা জিনিস, ওই জরুরি সেবা এবং অ্যাডমিশন যেটা, ওইটা আমাদের চালু থাকবে। আর এছাড়াও আমাদের আজকে 11টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে এবং প্রত্যেকটা বিভাগীয় শহর, জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ। আজকে আমরা রায়ের অপেক্ষা করব। রায়ের উপর সিদ্ধান্ত আসার পরে আমরা পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি ঠিক করবে। এটাই হলো আমাদের এখন পর্যন্ত যে কর্মসূচি। আমাদের সিলেটে যেটা হচ্ছে, অলরেডি সিলেটে 5টা মেডিকেল থেকেই সবাই রওনা দিয়ে দিয়েছে। অলরেডি দেখেন অনেকে চলে এসেছে, বাকিরাও রাস্তায় যে কোনো সময়ের মধ্যেই চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাই এখানে জড়ো হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আমরা আসলে আপনারা শুনলেন যে এখানে মিড লেভেলের ডাক্তার, তিনি বলেছেন যে তাদের এই কর্মসূচি তারা ঠিক 11টা, কিন্তু সবাই বিভিন্ন মেডিকেল থেকে তারা আসছেন, এখানে জড়ো হবেন এবং আজকে তাদের একটি রায় আছে। সেই রায় কি হয় এরপর তারা আন্দোলনের ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবে। মোহিত, আপনার কাছ থেকে আমরা সিলেটের কর্মবিরতির খবরগুলো জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়ে ঢাকা এবং সিলেটে চিকিৎসকদের কর্মবিরতির খবর জানিয়ে দিচ্ছিলেন।